ফাইন, স্টার্ট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। গুড মর্নিং স্টুডেন্টস। তোমরা হয়তো আমার মুখ দেখতে পাচ্ছ না। আমি 4th সেমেস্টারের জন্য তোমাদের সিলেবাসে আছে ফাইলোজেনেটিক অ্যানালিসিস বায়োইনফরমেটিক্স কোর্সে, সেটার একটা ভিডিও বানিয়ে আপলোড করছি। দেখো, এই সবকটা টপিকই তোমাদেরকে সামনাসামনি ক্লাসে আমি আরও ডিটেলসে বুঝিয়ে দেব, অনেকটা বুঝিয়েওছি। এই ভিডিওগুলো হচ্ছে যে কিভাবে এগুলোকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায়, এবং এগুলোই কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এই জিনিসগুলোই অনেকটা আসবে। তাহলে তোমাদের একটা অডিও ভিজুয়ালি যদি বায়োইনফরমেটিক্স পড়ে নাও, সেটা কিন্তু মাথায় থাকবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, আমি তোমাদের আজকে শেখাবো যে কীভাবে ফাইলোজেনেটিক ট্রি মোটামুটি কনস্ট্রাক্ট করতে হয় এবং তার ইউটিলিটিটা কী আমি তোমাদের বলেওছি মলিকিউলার ফাইলোজেনেটিক্সের। এমনি নর্মাল ফাইলোজেনেটিক ট্রি তোমরা হয়তো অনেকেই জানো যে ব্যাপারটা কী অ্যাকচুয়ালি। সো এভলিউশন আমাদের বলে যে কোন অর্গ্যানিজমের সঙ্গে কতটা রিলেটেড। ফাইলোজেনেটিক ট্রি আমরা তার উপর বেস করে কনস্ট্রাক্ট করি। তা জানি যে এপস, হ্যাঁ, সেখান থেকে দুটো ব্রাঞ্চ বেরিয়ে গেছে হিউম্যান এভলিউশনের। সো উই আর মাচ মোর ক্লোজ টু দিস গরিলা, শিম্পাঞ্জি অ্যান্ড ওরাংওটাং কম্পেয়ার টু এপস। তারপরে আস্তে আস্তে আমাদের যে অরিজিনটা আমরা যদি দেখি, সেটা হচ্ছে ড্রায়োপিথেকাস, র্যামিপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, হোমো হ্যাবিলাস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স। সেখান থেকে আবার হোমো ইরেক্টাস থেকে হোমো স্যাপিয়েন্স, নিয়ান্ডারথাল বেরিয়ে গেল, হোমো স্যাপিয়েন্স বেরিয়ে গেল। দ্য পয়েন্ট ইজ যে আমি যেটা বলতে চাইছি যে এই যে ব্রাঞ্চিংটা একটা গাছের যে ডালপালা, এটা কিসের ওপর হচ্ছে না, কিসের সঙ্গে কার কতটা ক্লোজনেস বা কতটা ডিস্টেন্স আছে। ঠিক আছে, আমরা জানি যে এপস, ওল্ড ওয়ার্ল্ড যেগুলো মাঙ্কিজদের কথা যেটা বলছিলাম, তাদের থেকে আমাদের কিন্তু একটা শিম্পাঞ্জির সঙ্গে অনেক বেশি সিমিলারিটি আছে, বা হোমো হ্যাবিলাসের, হোমো ইরেক্টাসের সঙ্গে অনেকটা সিমিলারিটি আছে। ইন্ডাকশানের সুইচটা একটু বন্ধ করে দিস। হ্যাঁ, অনেক বেশি সিমিলারিটি আছে। তো ব্যাপারটা হচ্ছে এই সিমিলারিটিগুলো একটা সময় কিভাবে কাউন্টেড হতো না, মরফোলজি, অ্যানাটমি, ডিফারেন্ট ক্যারেক্টার্স ইত্যাদির ওপর বেস করে। এখন ব্যাপারটা কি হয়েছে যে এই সিমিলারিটি বা ডিসিমিলারিটি যেটা, সেটা কিন্তু পুরোপুরি ডিটারমাইন্ড হচ্ছে ইউজিং দ্য বায়োলজিক্যাল ম্যাক্রোমলিকিউলস। প্রিসাইজলি যদি আমি বলতে চাই, প্রিডমিনেন্টলি প্রোটিনস এবং ডিএনএর সিকোয়েন্সে কতটা সিমিলারিটি আছে, আরও যদি প্রিসাইজলি বলতে চাই 16S rRNA-তে যে সিমিলারিটিটা আছে বিটুইন টু অর্গ্যানিজমস, মানে কনজার্ভ রিজিয়ানে, কিংবা বিভিন্ন প্রোটিনসের মধ্যে যে সিমিলারিটি আছে, এখন তো ইভেন লিপিডস, কার্বোহাইড্রেটসও ইউজ হয়, সেগুলোর ওপর বেস করে আমরা বলবো যে দুটো অর্গ্যানিজম একে অপরের সাথে কত সিমিলার বা ডিসসিমিলার। ঠিক আছে, 16S rRNA টেকনোলজি আমরা করে থাকি, আমি দেবজানি, আমরা ইউজও করি আমাদের রিসার্চের জন্য, এবং সেইভাবে আমরা আইডেন্টিফাইও করি আমাদের অর্গ্যানিজমস, তোমরা জানো। দ্য পয়েন্ট ইজ, যেটা আমি বলতে চাইছি